নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে আসলে মূল বিষয়টা বোঝা যাবে যে আসলে লেভেল প্লেইং ফিল্ডটা কতটুকু থাকবে। এখন পর্যন্ত মোটামুটি স্বাভাবিক দেখতে পাচ্ছি, কিন্তু যখন বিষয়টা আরও ঘনিয়ে আসবে তখন সরকার বা নির্বাচন কমিশন কতটুকু কন্ট্রোল করতে পারে সে বিষয়টা আমাদের আশঙ্কা রয়েছে। সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে ইতিপূর্বে আমরা দেখেছি সবসময় যারা বড় দল তাদেরকে সরকার বা বিভিন্ন গোষ্ঠী এক্সট্রা সুযোগ সুবিধা দিয়ে থাকে, প্রশাসন সহ সবাই, যে এই বিষয়টা যেন না হয় সেটা আমাদের প্রত্যাশা থাকবে। যদি এরকম হয় তাহলে আপনারা আছেন, বিষয়টা তুলে ধরবেন, এটা আমাদের প্রত্যাশা। এখন পর্যন্ত কি এরকম কোনো আশঙ্কা করছেন, যেমন হতে পারে সব কিছু মিলিয়ে নির্বাচনী হাওয়া বইছে বা মানুষের মাঝে একটা নির্বাচনী আমেজ চলে এসেছে, সব কিছু মিলিয়ে কি এরকম মনে হচ্ছে? সব কিছু মিলে কিছু কিছু জায়গায় তো আশঙ্কা আমরা দেখতেই পাচ্ছি। অনেককেই এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া, শঙ্কায় আছি যে অনেকগুলো যারা মামলার আসামি আছে তাদেরকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। অবশ্যই তো এই জন্য আমরা আশঙ্কা বোধ করছি রেজাল্ট হতেই পারে। এখন একটা কথা হচ্ছে যে যে অস্ত্রগুলো লুট হয়েছিল কিছু জায়গা থেকে, কিছু থানা থেকে অবৈধ অস্ত্র পুরোপুরি এখন উদ্ধার হয়নি, এই অস্ত্রের মহড়াগুলো নির্বাচন করতে পারে কিনা, এই অস্ত্রগুলো নির্বাচনে কোনো ইফেক্ট ফেলতে পারে কিনা? অবৈধ অস্ত্রের ব্যবহার হতে পারে বা ভয় বা আশঙ্কায় আমরা আছি। এজন্য আমরা জেলা প্রশাসক সহ যারা নির্বাচনে দায়িত্বে নিয়োজিত আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে নির্বাচনী যে মূল যে হাওয়া বিস্তারিত শুরু হবে তার আগেই অস্ত্রগুলো উদ্ধার করা। এই উদ্ধার করে যদি